ও কিটো কিটো ও কিটো জাহাঙ্গীর কিটো বাবা। কিটো ডায়েট নিয়ে আসলে এত বিতর্ক কেন? কিটো ট্যাগ দেওয়া হয়েছিল আমাকে। একটা রোগী সম্ভবত মারাও গেছে এরকম মিডিয়াতে এসছে। এখন ধরেন একটা লোক কিটো করে মারা যেতে পারে। যারা চিকিৎসা নিচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, যারা রেগুলার ওষুধ খায়, তারা মরতেছে না কেউ। তাহলে আমার প্রশ্ন হলো যে এই যে চিকিৎসা করে তো আর কোনো কিছু নষ্ট হওয়ার কথা না, তাহলে সেটা নষ্ট হচ্ছে কেন? না জেনে মানে একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য তার নামে একটা ট্যাগ দিবে, আমি নাকি কাউরে ভাত খাইতে দেই না, আমি সবার ভাত বন্ধ করে একা একা খাবো, তা কেমন কথা? কিটো ডায়েট আপনি বাংলাদেশে বলা যায় যে আপনার মাধ্যমে কিটোর কথাটা সবচেয়ে বেশি প্রচলিত হয়েছে এবং এটা নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। তো কিটো ডায়েট নিয়ে আসলে এত বিতর্ক কেন? কিটো ডায়েট সম্পর্কে আমি যেটা জানি বিতর্কটা মূলত হচ্ছে যে আপনি কার্বোহাইড্রেট বাদ দিয়ে মানুষকে, অর্থাৎ ভাত টোটালি খাবে না বা কার্বোহাইড্রেট খাবার টোটালি খাবে না, এরকম একটা ধারণা মানুষের আছে যে কিটো ডায়েটে এটা হয়। এবং কিটো ডায়েট প্রয়োগ করার ফলে কিছু জটিলতা মনে হয় তৈরি হয়েছে। এটা আমাদের এখানে এক ডক্টরও একটা টক শোতে বলে গেছেন যে অনেক রোগী পাচ্ছে কিটো ডায়েট ফলো করে তাদের ডায়াবেটিস থেকে কিডনির সমস্যা দেখা দিচ্ছে, এবং একটা রোগী সম্ভবত মারাও গেছে এরকম মিডিয়াতে এসছে। এটার কতটুকু সত্য? নাম কি? যে রোগীটা মারা গেছে ওর নাম কি? কোথায় থাকে? সেটা এই মুহূর্তে জানি না, আমি নিউজে দেখলাম। জীবনে জানবেন না? আজকে আমি নিউজ ঘেটে দেখলাম যে এরকম একটা রোগী খিদমা হসপিটালে ভর্তি ছিল এবং সেখানে কি যাই হোক এরকম একটা কথা। আপনি নাম বলতে পারবেন না জীবনে। হ্যাঁ, তো এখন এই অভিযোগগুলোর ব্যাপারে আপনার বক্তব্য কি? কিটো ডায়েট নিয়ে আমি জানতে চাচ্ছি এবং এই অভিযোগগুলো নিয়ে আসলে আমি জানতে। একটা লোক সারাদিন কাজ করে 12-14 ঘন্টা, হ্যাঁ, বা ইট ভাঙে, মাটি কাটে, ঠেলা ঠেলায়, ওকে ভাত খাবে না? তো এখন সোজা কথা হলো, এরা হলো বুঝছেন না জেনে মানে একটা মানুষকে হেয় প্রতিপন্ন করার জন্য তার নামে একটা ট্যাগ দিবে। যাদের ইনসুলিন বেশি, সুগার বেশি, ট্রাইগ্লিসারাইড বেশি, তারা সাময়িক সময়ের জন্য ভাত রুটি ফল দুধ স্থগিত রেখে ফ্যাট বার্ন করে তারপর আবার সে তার স্বাভাবিক লাইফ স্টাইলে ফেরত আসবে, মানে খাওয়া দাওয়া। তো একটু আগেই তো আমি বললাম একটা নির্দিষ্ট টাইম। এখন এটা বুঝবেন কিভাবে? এখন ডাক্তাররা যেগুলো বুঝে না বা পুষ্টিবিদরা যেগুলো বোঝে না যে তারা কখন একটা রোগীর ভাত বন্ধ করবে আর কখন চালু করবে, এইটা তারা বুঝে না, কারণ তারা হোমা আইআর করায় না, তারা ইনসুলিন করায় না, আর তারা টিজি কমায় ওষুধ দিয়ে, টিজি খাবার দিয়ে বা লাইফ স্টাইল দিয়ে কমায় না। এই ব্যাপারে তারা জানে না, বা জানলেও এই বিষয়ে প্র্যাকটিস তারা করে না। এই জন্যে তারা বুঝতে পারে না। এখন বলে কি যে আমি নাকি কাউরে ভাত খাইতে দেই না। তাহলে প্রশ্ন হলো, আমি নিজেই তো ভাত খাই, হ্যাঁ, এই একটু পরেই আমি ব্ল্যাক রাইস দিয়ে ভাত খাবো, হ্যাঁ, তাহলে আমি সবার ভাত বন্ধ করে একা একা খাবো, তা কেমন কথা? তাহলে এগুলো হচ্ছে কিটো ট্যাগ দেওয়া হয়েছিল আমাকে। দেওয়া হয়েছিল এই কারণে যে আমি যখন ডায়াবেটিস রোগীকে ভাত খেতে নিষেধ করলাম, বলো ও কিটো কিটো ও কিটো জাহাঙ্গীর কিটো বাবা, কিটো বাবা, হ্যাঁ, ফেসবুকে আপনাকে ট্রোল করা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যদি মনেও করেন যে ভাত ছাড়া মানুষ বাঁচবে কিনা, তা পৃথিবীতে যখন মানুষ কৃষি কাজ শুরু করে না তখন কি খেত? অথবা মানুষ যখন মনে করেন যে শিকার করে খেত, হ্যাঁ, তখন মানুষ তো কৃষি শিখেনি। তো তখন মানুষ তো সব মরে গেছিল, তাই না? সব মরে গেছিল না, নাকি মরে যায়নি? তা আপনি মরে গেলে আপনার পূর্বপুরুষরা, আপনি আসেন কোত্থেকে? এই যে যারা মনে করেন না জেনে অনেক কথা বলে, আর একটা লোক মারা গেলে there are lot of factors তার জন্য দায়ী, ঠিক আছে? এখন ধরেন একটা লোক কিটো করে মারা যেতে পারে কিভাবে? যে তার ধরেন সে কিটো করতেছে, সে ভাত খায় না, তারপর হচ্ছে যে এরকম করতে করতে তার সুগার ডাউন হয়ে গেছে, সুগার নীল হয়ে গেছে, বা তার মানে লিভারের যে গ্লুকোজ আছে ডিপ্লেশন হয়ে গেছে, হ্যাঁ, তারপর হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে বা হাইপো হয়ে গেছে, এরকম কত কিছু ঘটতে পারে। যেমন আপনি দেখবেন আপনার বাবা ইনসুলিন নিতেন, তার হাইপো হয়নি কখনো, মানে হাইপোগ্লাইসেমিয়া হয়নি, যে অনেক সময় সুগার নীল হয়নি, নীল হয়। এই সময় যদি আপনি তাকে সুগার খাওয়াতে না পারতেন তাহলে ওই বাঁচত? তাহলে তো আপনি বলতেন যে ওনার ইনসুলিন দিয়ে রুগীটা মরে গেছে, চিকিৎসা করতে গিয়ে রুগী মারা গেছে। তো এরকম প্রতিটা লোক যারা ইনসুলিন নেয়, ডায়াবেটিসের চিকিৎসা করে, জীবনে বেশ কয়েকবার সে হাইপোগ্লাইসেমিয়াতে চলে যায়। তো এখন ওই সময় যদি আপনি তাকে সঠিকভাবে যদি সুগার খাওয়াতে না পারেন তাহলে তো লোকটা মারা যাবে। তাহলে তো এইভাবে মারা যায় অনেকে। এছাড়াও যারা চিকিৎসা নিচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, যারা রেগুলার ওষুধ খায়, তারা মরতেছে না কেউ। তা আমার তো ধরেন মনে করেন যে এই যে অনেক রুগী আমরা পাচ্ছি যারা হার্টের ওষুধ খেতে খেতে আবার হার্ট অ্যাটাক করছে, তারপর হচ্ছে যে 5-7টা করে ওষুধ খাচ্ছে হার্টের জন্য, এবার আবার তার দেখা যাচ্ছে যে ব্লক আবার ধরা পড়েছে, এখন রিং পড়েছিল, এবার বলছে বাইপাস লাগছে। তাহলে ওরা তো চিকিৎসারত অবস্থায়, ডায়াবেটিস রোগী চিকিৎসা করতে করতে তো কিডনি নষ্ট হচ্ছে। তাহলে আমার প্রশ্ন হলো যে এই যে চিকিৎসা করে তো আর কোনো কিছু নষ্ট হওয়ার কথা না, তাহলে সেটা নষ্ট হচ্ছে কেন?